প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা সব? আশা করি ভালো আছো। বাংলা ব্যাকরণ বিধি চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজকে দেখো, একটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, জেনারেল নলেজ নিয়ে চলে এসেছি। বিভিন্ন চাকরির ক্ষেত্রে তোমাদের এটা খুবই কাজে লাগবে। ছোট থেকে বড় সবারই একটা জিজ্ঞাসা থাকে, জিজ্ঞাসা আছে, এবং কারো মনে কিছু ভ্রান্ত ধারণাও আছে। আজকে বেশি কথা না বলে দেখো, সরাসরি চলে যাচ্ছি ভারত সরকার সম্প্রতি, অর্থাৎ 11/3/2024 বহু প্রতীক্ষিত একটা বিল সিএএ, এই বিলটা কিন্তু কার্যকর করেছেন। দেখো, আমি লিখে রেখেছি সিএএ বিল। সিএএ বিল কি? অনেকেই হয়তো জানে না। এটা হচ্ছে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যার বাংলা কথা হলো যে নাগরিকত্ব প্রদানের একটা আইন। সেই আইন যেটা দীর্ঘদিন ধরে ঝুলে আছে, এবং এটা সংশোধন করে, এই আইনটা আগেও ছিল, সেভাবে কার্যকর করা হয়নি, কিন্তু সম্প্রতি ভারতবর্ষের যে এখন সরকার, মোদী সরকার, সেটা কিন্তু কার্যকর করেছেন এবং কিছু সংশোধন নিয়ে এসেছেন এখানে। দেখো, এই বিলটা জানার আগে, এই বিলটা তো ফুল ফর্মেই বলে দিলাম, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। তো এই বিলটা আসলে কি, এবং এই বিলটা বিস্তারিত জানার আগে তবে দুটো শব্দ কিন্তু অবশ্যই জানতে হবে। সেই দুটো শব্দ হলো, একটা হচ্ছে পারসিকিউশন, আর একটা হচ্ছে ইমিগ্রেশন। এই যে পারসিকিউশনের বাংলা অর্থ হলো নিপীড়ন, নির্যাতন বা নিগ্রহ, মানে দুর্ব্যবহার করা। আর ইমিগ্রেশনের অর্থ হলো হচ্ছে অভিবাসন, অর্থাৎ অন্য দেশ থেকে এসে বাস করা, তাদেরকে বলা হয় অভিবাসন বা ইমিগ্রেশন। তো অনেক রকম কারণে এই পারসিকিউশন হয়ে থাকে, এই নিপীড়ন হয়ে থাকে, নির্যাতন হয়ে থাকে, অনেক রকম কারণে। তার মধ্যে মেন যে কারণগুলো আছে সেটা হচ্ছে, প্রথমত পলিটিক্যাল একটা কারণ, অর্থাৎ রাজনৈতিক কোনো কারণ। আর সবথেকে বড় ইম্পর্টেন্ট সেটা হলো ধর্মীয় কারণ। এছাড়া আরও অন্যান্য কারণ আছে। তো সবথেকে উল্লেখযোগ্য বিষয় হলো ধর্মীয় কারণ। এবারে এই ধর্মীয় কারণে যারা দীর্ঘদিন ধরে কোনো একটা দেশে, ভারতবর্ষের যে সমস্ত প্রতিবেশী দেশগুলো আছে, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, ইরান, শ্রীলঙ্কা, এই সমস্ত দেশগুলোতে যারা সংখ্যালঘু সম্প্রদায় আছেন, সংখ্যালঘু সম্প্রদায় কারা? মূলত 6টা জাতির কথা এখানে বলা হয়েছে: হিন্দু, বৌদ্ধ, জৈন, শিখ, খ্রিস্টান এবং পার্সি। এই 6টা জাতির মধ্যে এই ভারতবর্ষের যে প্রতিবেশী দেশগুলোতে যারা আছে, তাদের ধর্মীয় কারণে অনেক নির্যাতন সহ্য করতে হয়েছে দিনের পর দিন। তারা যদি ভারতবর্ষে কোনো কারণে চলে আসে অবৈধভাবে, ইল্লিগালি যদি ভারতবর্ষে চলে আসে, এবং এই জাতিগুলোর মধ্যে 2014 সালের ডিসেম্বর মাসের মধ্যে যারা ভারতবর্ষে এসে গেছে, তাদেরকে অটোমেটিক্যালি কিন্তু ভারতবর্ষের নাগরিকত্ব প্রদান করা হবে। বিষয়টা হচ্ছে কেন? কারণ এই সমস্ত দেশগুলোতে যারা সংখ্যালঘু সম্প্রদায় আছে, বিশেষ করে এই যে হিন্দু, পাকিস্তান হচ্ছে একটা মুসলিম কান্ট্রি দেশ, বাংলাদেশ একটা মুসলিম কান্ট্রি দেশ, আফগানিস্তানও তাই, আর সৌদি আরবও তাই। তো এই সমস্ত মুসলিম কান্ট্রি দেশগুলোতে অন্যান্য যে জাতিগুলো আছে, হিন্দু আছে, শিখ আছে, খ্রিস্টান আছে, জৈন আছে, বৌদ্ধ আছে, এই সমস্ত ধর্মাবলম্বীদের কিন্তু অনেক অত্যাচার সহ্য করতে হয়। সেই ধর্মীয় কারণে যারা অত্যাচার সহ্য করে তাদের ভারতবর্ষ ছাড়া আর কোথাও কিন্তু যাওয়ার জায়গা নেই। সেই জন্য এই মানবিকতার দিক থেকে বিচার করে ভারত সরকার কিন্তু এই বিলটা তৈরি করেছেন, যেখানে ওই সমস্ত অত্যাচারিত, নিপীড়িত মানুষগুলো ভারতবর্ষে চলে এলে পারে তাদেরকে পার্মানেন্টলি একটা নাগরিকত্ব প্রদান। এইটাই হচ্ছে এই বিলের মূল উদ্দেশ্য। তো এখানে অনেক রকমের বিতর্ক আছে, আমি সেই বিতর্কগুলোকে যাচ্ছি না। তোমাদের মূল যে বিষয়টা, সেইটা অবশ্যই জেনে রাখা দরকার, কারণ বিভিন্ন চাকরির পরীক্ষার ক্ষেত্রে, যেমন সিএএ এর যে ফুল ফর্ম, বা এটা কিসের জন্য, বা কোন কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়, এইগুলো। দেখো, এই পারসিকিউশনটা কবে থেকে শুরু হয়েছে? 12 থেকে 20 সেঞ্চুরি
মধ্যে ইরান থেকে পার্সি লোক যারা ছিল তারা কিন্তু এই ইমিগ্রেশন হয়ে ভারতবর্ষে এসেছে। আবার 1947-এর পর ভারত পাকিস্তান ডিভাইডের পর 1 কোটিরও বেশি মানুষ পাকিস্তান থেকে ইন্ডিয়াতে যাওয়া আসা করেছে বা এখানে এসে অনেকেই থেকে গেছে। আবার 1971 সালে বাংলাদেশ তৈরি হওয়ার পর বাংলাদেশ থেকেও এই সমস্ত জাতিগুলো কিন্তু ভারতবর্ষে এসেছে, স্থান নিয়েছে, মানে ইমিগ্রেশন হয়ে চলে এসেছে। আবার 1959 থেকে 60-62 এই সময়েতে চীনের সঙ্গে যখন সম্পর্ক খারাপ হয়, যুদ্ধ হয়, তখন কিন্তু চীন থেকেও অনেক সময় এই উপজাতিগুলো চলে এসেছে। 1979-তে সোভিয়েত আফগান যুদ্ধেতে অনেকেই এখানে চলে এসেছে। তারপরে 1980 থেকে 2000 শ্রীলঙ্কায় যখন সিভিল ওয়ার হয়, অর্থাৎ গৃহযুদ্ধ হয়, সেই সময় অনেক শ্রীলঙ্কান তামিল যারা ছিল তারাও ভারতবর্ষে এসেছে। লাস্ট যেটা হচ্ছে 2015 থেকে 2017 মিয়ানমার থেকে রোহিঙ্গা নামক যে উপজাতিটা, সেই রোহিঙ্গার মধ্যে থেকে অনেক রোহিঙ্গা কিন্তু ভারতবর্ষে এসে স্থান নিয়েছে। তো এরা হচ্ছে কেউ 10 বছর, 20 বছর, তারও বেশি এবং 5 বছর এরকম হয়ে গেছে, অনেকেই ভারতবর্ষে আছে কিন্তু তাদের পার্মানেন্টলি কোনো নাগরিকত্ব নেই। তো তারা যাতে পার্মানেন্টলি নাগরিকত্ব পায় সেই জন্য এই বিলটাকে পাস করা হয়েছে। রাষ্ট্রপতি অলরেডি সাইনও করে দিয়েছেন। যারা ইলিগাল ইমিগ্রেশন করে এসেছে, অর্থাৎ 2014 সালের আগে, তাদেরকে কিন্তু কোনো একটা ডকুমেন্টস দিয়ে প্রমাণ করে দেখাতে হবে যে তারা ইলিগালভাবে এসেছে। আর 2014 সালের পর যারা এসেছে, ওই 6টা জাতির মধ্যে হিন্দু, বৌদ্ধ, জৈন, পার্সি, খ্রিস্টান, শিখ, এদের মধ্যে 2014 সালের পরে যারা এসেছে ডিসেম্বর মাসের মধ্যে, তাদেরকে কোনো কিন্তু প্রমাণ দেখাতে হবে না, তারা অটোমেটিক্যালি কিন্তু ভারতের নাগরিকত্ব পেয়ে যাবে। তো এই হচ্ছে বিলের মূল বিষয়বস্তু। তো এই বিলটা সম্পর্কে অনেকের ক্ষেত্রেই কিন্তু অনেক ধারণা আছে, অনেক দেশের ক্ষেত্রে অনেক ধারণা আছে। কারণ এই বিলেতে একটা জাতির কথা উল্লেখ নেই, সেটা হচ্ছে মুসলিম জাতি। সেটাও কিন্তু ভারতের গৃহমন্ত্রী খোলাসা করে বলেছেন, মুসলিমদের জন্য তো আলাদা কান্ট্রি করা আছে, যেমন পাকিস্তান আছে, বাংলাদেশ আছে, আফগানিস্তান আছে, ইরান আছে। তাহলে তারা কেন নিরাপত্তার অভাবে ভুগবেন কেন? তাদের প্রতি কেন, সেই নিজেদের দেশে কেন নিপীড়িত হবেন তারা, বা তারা কেন নির্যাতিত হবে? তো তাদেরকে ওই জন্য বাদ দেওয়া হয়েছে। সংখ্যালঘু যারা সম্প্রদায় আছে একমাত্র তাদেরকেই এই বিলের আওতায় নিয়ে আসা হবে এবং ভারতবর্ষে নাগরিকত্ব দেওয়া হবে। ভারতবর্ষের অর্থনৈতিক এবং বাণিজ্যিক আদান প্রদান যাতে তারা করতে পারে এবং জমি কেনাবেচা যাতে করতে পারে, সেই সমস্ত কিছু অধিকার কিন্তু সেই সব ব্যক্তিদেরকে প্রদান করা হবে। এই হচ্ছে মূল বিলের বক্তব্য, বা এই হচ্ছে মূল বিলের উদ্দেশ্য। এটা অনেকেই জানেই না, অনেকে বিতর্কও করে ফেলে, কিন্তু সিএএ বিল, এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল অ্যাক্ট, এটা হচ্ছে নাগরিকত্ব প্রদান করার জন্য এই অ্যাক্ট মানে হচ্ছে আইন, নাগরিকত্ব ছিনিয়ে নেওয়ার জন্য নয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। আর তোমাদের যদি কোনো কিছু এই বিষয়ে কোনো মতামত বা কোনো দেওয়ার থাকে তাহলে তোমরা কমেন্টসে জানাতে পারো আমাকে। থ্যাংক ইউ, ভালো থেকো সবাই।